আমরা গত 30 তারিখ হারিয়েছি আমাদের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমরা যে দলটা করি সেই দলের আমাদের কাছে যিনি শ্রেষ্ঠ সম্পদ ছিল বেগম খালেদা জিয়া, যে নেত্রীর জন্য আজকের এই দোয়া মিলাদ মাহফিল, আজকে সারা বাংলাদেশে তার জন্য দোয়া মিলাদ হচ্ছে। এত মজলুম একজন নেত্রী ছিলেন, তার জীবন ছিল সংগ্রামের জীবন। সেই 1971-এও স্বামী যখন যুদ্ধে গিয়েছে, ছোট ছোট দুটি নাবালক সন্তান নিয়ে সে কিন্তু ওই যুদ্ধে মোকাবেলা করেছে। তারপরে মাত্র 32-33 বছর বয়সে তিনি স্বামী হারিয়েছেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল ষড়যন্ত্রের মাধ্যমে। তারপর থেকে এই 80 বছর বয়স উনি মারা গেলেন। সেই জীবনে তার কোনো সুখ ছিল না। উনি সংগ্রাম করে, যুদ্ধ করে, দেশের জন্য আন্দোলন করে, মানুষের জন্য কথা বলে তিনি তার জীবনকে শেষ করেছেন। এদেশের মানুষ তাকে ভালোবাসত, উনিও এদেশের মানুষকে ভালোবাসতেন। এরকম একজন নেত্রী বাংলাদেশে তো ভালো, পৃথিবীতে আসবে কিনা আমরা আমাদের কাছে সেটাও সন্দেহ আছে। এরকম একজন মানুষের জন্য মানুষের চোখের পানি এটা পৃথিবীর ইতিহাসে বলে না। পৃথিবীর সব ইতিহাস মুছে গিয়েছে খালেদা জিয়া জানা যায়। এইরকম একজন নেত্রীর দল করি, যে নেত্রী এদেশের মানুষের জন্য এত ষড়যন্ত্র, এত কষ্ট, এত তার উপরে নির্যাতন, তবুও তিনি একদিনের জন্য, এক মুহূর্তের জন্য উনি আপোষ করে নাই। ওনাকে বাংলাদেশের বাইরে চলে যেতে বলছিল তার দুটি সন্তানকে নিয়ে। উনি যদি যেতেন তো ভালোই থাকতেন, সন্তান দুইটা তো বেঁচে থাকতেন, মা সন্তানটা তো ভালো থাকতেন। উনি যান নাই। একটি ছেলে অসুস্থ হয়ে লাশ হয়ে বাংলাদেশে কফিনে করে এসেছে, আর একটি ছেলে 17 বছর লন্ডনে অসুস্থ হয়ে বিদেশে অবস্থান করেছে। ওই মা, আমি ওই দিন গুলশান অফিসে ছিলাম, ম্যাডামকে অফিসের সামনে থেকে বের হতে দেওয়া হয়নি। আন্দোলন করবে, আন্দোলনের কর্মসূচি ছিল, খালি ফ্ল্যাগ দিয়ে অফিসের সামনে বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই সময় ওই বৈশাল অফিসে আমার নেত্রীর সাথে আমার থাকার কিছুদিন সৌভাগ্য হয়েছিল। যেদিন তার ছোট সন্তান মায়ের নারী ছেড়ে ধন বাংলাদেশে আসলে একটি কাঠের বাক্সের ভিতরে আমি নেত্রীর চেহারা সেদিন দেখেছি। তার সেই চোখের পানি, সন্তানের দুই গালে বারবার শুধু হাত দিচ্ছিলেন, কপালে হাত দিচ্ছিলেন, সারা শরীর তখন বরফে ঢাকা। মা বারবার ওই ঠান্ডা বরফের দুই হাত বারবার সন্তানের দুই গালে বারবার হাত দিচ্ছিলেন, কপালে হাত দিচ্ছিলেন। এই মা এই শক্তিও শক্তিতে পরিণত করে পরবর্তীতে আবার বাংলাদেশে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য। হাসিনার কাছে আপোষ করে নাই, স্বৈরাচারের কাছে আপোষ করে নাই, কোন সুখ শান্তি সে চায় নাই। সে কিন্তু অনেক আগেই আরো ভালো থাকতে পারত। সে সব সময় বলেছে আমার বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, আমি ভোটের জন্য আন্দোলন করব, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার আমি ফিরিয়ে দিব। খালেদা জিয়ার কি অপরাধ ছিল বলেন? মুরব্বীর কোন অপরাধ ছিল? খালেদা জিয়াকে কেন জেলে গেল? কেন তাকে জেলখানায় পাঠানো হলো? ওই স্বৈরাচারী হাসিনা, ওই দুর্নীতিবাজ, ওই খুনি হাসিনা। আমার মা অত্যন্ত সততার সাথে রাজনীতি করেছেন, অত্যন্ত ন্যায় পরায়ণতার সাথে রাজনীতি করেছেন। মানুষ তাকে ভালোবাসতো, মানুষের জন্য চিন্তা করতেন, এদেশের মেয়েদের জন্য উনি চিন্তা করতেন, এদেশের মায়েদের জন্য চিন্তা করতেন। এই ছিল সে একমাত্র আমাদের নেত্রী, এটাই ছিল একমাত্র অপরাধ। আর শেখ হাসিনা ছিল ওইটাই প্রতিহিংসা। কেন খালেদা জিয়াকে মানুষ এত ভালোবাসে? কেন খালেদা জিয়াকে মানুষ ভোট দেয়? 5টি আসনে দাঁড়াইলো, কেন খালেদা জিয়া থাকে না? কেন প্রতিটি আসনেই সে জয়লাভ করে? কোন কর্মসূচি লাগে না যেখানে খালেদা জিয়া যায়,
সেখানে লক্ষ কোটি জনগণের স্রোত হয়ে যায়। এটাই ছিল হাসিনার সবচেয়ে বড় প্রতিহিংসা। সেই প্রতিহিংসার আগুনে খালেদা জিয়ার নামে একটি মিথ্যা মামলা দিয়েছিল এতিমের টাকার কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর মালিক, কাকে সম্মান দিবে আর কাকে অসম্মান সম্মান দিবে না, সবকিছুর মালিক তিনি। হাসিনা এত অসম্মান করলো, এত অসম্মান করলো এই পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে পৃথিবীতে নিয়েছে। বাংলাদেশের হাজার কোটি মানুষের চোখের পানিতে তিনি আজকে ওই সংসদ ভবনের পাশে ঘুমিয়ে আছেন। কত ধরনের অন্যায়, কত ধরনের অত্যাচার, কত মিথ্যা কথা। প্রায় দেখবেন হাসিনা তার বক্তৃতায় ম্যাডামকে নিয়ে আজে বাজে কথা বলতো, ম্যাডামের বিভিন্ন রকম কথা বলতো, ম্যাডামকে নিয়ে হাসি তামসা করতো, ম্যাডামের বয়স নিয়ে, বয়স তো ৮০ মরে মরে ভাব, এটা নিয়ে এত চিন্তার কি আছে, এই ধরনের কথাও শেখ হাসিনা বলেছে। বিদেশে চিকিৎসা কেন করতে যাবে তাই নিয়ে কথা বলেছে, অনেক ধরনের আজে বাজে প্রতিহিংসার কথা বলেছে। কিন্তু আমার নেত্রীর মুখ দিয়ে জীবনে কোনোদিন একটা বাজে কথা আমরা শুনি নাই, কোন প্রতিহিংসার কথা আমরা শুনি নাই। আমরা সেই নেত্রীর রাজনীতি করেছি যিনি কর্মীদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন। আমি তার কাছে যাওয়ার, তার পাশে থেকে তাকে খুব কাছের থেকে দেখার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই সুযোগ দিয়েছেন। আমি কোনোদিন ভুলবো না, নিজের বাবা মাকে জীবনে কোনোদিন কোনো সন্তান বলতে পারে না, তেমনি একজন রাজনীতির কর্মী হিসাবে খালেদা জিয়াকে ভোলার কোনো সুযোগ নাই। এই নেত্রী আমাদের ভিতরে, হৃদয়ের ভিতরে এমন ভাবে জায়গা করে নিয়েছে, তাকে ভোলার শক্তি আমাদের নাই। আজীবন আমৃত্যু এই নেত্রীকে মনে রেখে আমাদের রাজনীতি করে যেতে হবে, কারণ তিনি সেই অবস্থা বাংলাদেশে তৈরি করে গেছেন। কর্মীদের চোখে মুখের দিকে তাকিয়ে সে বলতে পারতো, সে তাকিয়ে থাকতো যে কোন কর্মী একটু কালো, তার রুমে যদি কেউ যেতেন উনি দেখতেন, উনি বুঝতেন, উনি সেই অনুযায়ী তাদের সাথে কথা বলতেন। আমি অনেকবার ম্যাডামের রুমে গিয়েছি, কথা বলেছি। আমার রাজনীতির জীবন অনেক কষ্টের সময় পার করেছি, আমাদের নিজেদের রাজনৈতিক দলের ভিতর থেকে অনেক কষ্টের সময় আমাকে পার করতে হয়েছে, অনেক ষড়যন্ত্রের ভিতর থেকে আমাকে আমার রাজনীতির জীবন পার করতে হয়েছে। এটাই রাজনীতি, এইটাই রাজনীতির নিয়ম। এই যুদ্ধের ভিতর থেকে যে টিকে থাকতে পারে সে রাজনীতিতে টিকে যাবে, আর যে না পারে সে হারিয়ে যাবে। কিন্তু সেই সময় যতবার ম্যাডামের কাছে গিয়েছি, ম্যাডামের সেই কথা, কখনো তিনি রাগ করতেন, কখনো তিনি শাসন করতেন, কখনো তিনি উপদেশ দিতেন, কখনো তিনি ভালোবেসে কিছু পরামর্শ দিয়েছেন। যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা আমি মেনে নিয়েছি, সেই জায়গাটা আমি সেইভাবে ধরে নিয়েছি। ম্যাডাম এটাই চাচ্ছে, সেই ম্যাডামকে ভোলার কোনো সুযোগ নাই। অনেকবার তার পাশাপাশি থেকে উনি যখন বাড়িতে গৃহবন্দী ছিল, সেই গৃহবন্দী টাকাকালীন মাইনুল রোডের বাসায় আমি 17 থেকে 18 বার গিয়েছি। যখন ওই ফখরুদ্দিন মাইনুদ্দিনের ভয়ে অনেক নেতারাই তাদের বাড়িতে যোগাযোগ শুরু করেছিল, আর্মিদের সাথে যোগাযোগ শুরু করেছিল, সংস্কারপন্থীদের সাথে, কিন্তু আমি কখনো একদিনের জন্য না, আমি আমার নেত্রীর কাছে, আমার মায়ের ওই মাইনুল রোডের বাড়ির দরজায় বসে থাকতাম। যেদিন আমাকে ওই ডিজিএফআই লোকজন সুযোগ করতো বা পারমিশন দিত, তখন মায়ের সাথে দেখা করতাম, নেত্রীর সাথে কথা বলতাম, তারপরে চলে আসতাম। সেই নেত্রী আজকে আমাকে এত বড় একটু দায়িত্ব দিয়ে গিয়েছেন। সুতরাং প্রতিহিংসা নয়, আমাদের কোন প্রতিহিংসা রাজনীতি আমরা করব না। আমরা খালেদা জিয়ার রাজনীতি করি। আজকে তার উত্তরসূরি আমাদের নেতা জনাব তারেক রহমান 25শে ডিসেম্বর আরেকটি ইতিহাস রচিত হয়েছে বাংলাদেশে। উনি বাংলাদেশে এসেছেন, কোটি কোটি মানুষ তাকে বরণ করে নিয়েছে। এটাই জিয়া পরিবারের সবচেয়ে বড় সার্থকতা, এটাই বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় কৃতজ্ঞতা। জিয়া পরিবার, জিয়াউর রহমানের জানা যায় ওই মানিক মিয়া লক্ষ কোটি মানুষের সমাগম হয়েছিল। তার সন্তান আরাফাত রহমান কোকোর জানাজা হয়েছিল বাইতুল মুকাররমে, সেখানেও লক্ষ মানুষ গিয়েছিল।
হাসিনার সমস্ত রক্তচক্ষু পেটোয়া বাহিনী পুলিশ বাহিনীকে উপেক্ষা করে লক্ষ মানুষ সেদিন কোকর জানাজায় গিয়েছিল। আমার নেত্রী জানাজায় লক্ষ কোটি মানুষ গিয়েছে। আমার নেতা যখন বাংলাদেশে ফিরে এসেছে তাকে লক্ষ কোটি মানুষ বরণ করে নিয়েছে। সুতরাং রাত অনেক হয়েছে, আমাদের ঘাবড়ানোর কিছু নাই, আমাদের ভয়ের কিছু নাই। কত ভয়ঙ্কর খুনিকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করেছি। সুতরাং সামনে যত দিন আসবে এই দিন হবে বাংলাদেশের মানুষের জন্য ভালো দিন। এই দিন হবে খালেদা জিয়ার দল, জাতীয়তাবাদী দলের জন্য দিন। এই দিন হবে তারেক জিয়ার নেতৃত্বের বাংলাদেশ। আমরা প্রতিশোধ নিব না, আমরা 12 তারিখ সে প্রতিশোধ নিব। আমাদের হাসিনার যত অত্যাচার, হাসিনার যত খুন, হাসিনার যত ঘুষ, হাসিনার যত মামলা, যত হামলা, আমাদের ভাইয়েরা, আমাদের এই যে নেতারা এখানে যারা বসে আছে, কেউ ঘরে একদিন আমরা থাকতে পারি নাই। বাবা আমি ছেলেকে না পেলে বাবা, বাবাকে না পেলে ভাইকে, ভাইকে না পেলে মাকে এইভাবে হ্যারাস করেছে, অত্যাচার করেছে, গ্রেফতার করেছে, মামলা দিয়েছে। সব কিছুর সময় এসেছে। 12ই ফেব্রুয়ারি আমরা এই প্রতিশোধ নিব ভোটের মাধ্যমে। আমরা ভোট দিয়ে, ধানের শীষে ভোট দিয়ে আমরা বাংলাদেশে জীবনের তরে কখনো যেন শেখ হাসিনা ফিরে এসে বলতে না পারে বাংলাদেশে ওর কোনো ঠিকানা ছিল। এই বাংলাদেশ হবে বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের বাংলাদেশ। বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ বাংলাদেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ। সুতরাং আপনারা আজকে যারা এখানে উপস্থিত আছেন, আমাদের মায়ের জন্য, যিনি শেখ হাসিনা চরম নির্যাতনে পৃথিবীতে কোনোদিন এতটুকু শান্তি পান নাই, আজকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় তাকে স্থান দেয়। আজকে তিনি স্বামীর পাশে ফুলের বাগানে যেন ঘুমিয়ে আছে, ঠিক ওই রকম ভাবে যেন তিনি আল্লাহর কাছে ফুলের বাগানে জায়গা পায়। আজকে আপনারা যারা মুরব্বীরা এখানে আছেন, শায়েস্তাবাদ ইউনিয়নের যে সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন, আপনারা আল্লাহর কাছে আমাদের নেত্রীর জন্য, আমাদের গণতন্ত্রের মায়ের জন্য আপনারা দোয়া করবেন। এটাই আমার একমাত্র আপনাদের কাছে চাওয়া। আর 12 তারিখের আমাদের যে দিন, এই দিনের কথা সবাই চিন্তা করবেন, সবাই যার যার অবস্থান থেকে। ওই দিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন, ওই দিন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ দিন, ওই দিন আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ দিন। ওই দিন ওই ছোট্ট মেয়েটি সে সুন্দরভাবে, সুস্থভাবে, নিরাপদে বড় হতে পারবে কিনা তার সমস্ত ফয়সালার দিন। সুতরাং আগামী দিনে বাংলাদেশ, আমাদের জীবন, আমাদের বাচ্চাদের জীবন সবকিছু সুন্দরভাবে পরিচালিত হবে। সবকিছু চিন্তা করে ধানের শীষের পক্ষে, মুজিবুর রহমান সরকারের পক্ষে আপনারা ভোট দিবেন এবং এই আসনে তাকে জয়লাভ করাবেন। এটাই আপনাদের কাছে আমার একমাত্র দাবি, প্রার্থনা আজকের এই। কারণ খালেদা জিয়ার দল, খালেদা জিয়া চেয়েছেন বাংলাদেশে গণতন্ত্র, বাংলাদেশে ভোটের অধিকার। যখন